রেখা। সেই দিক থেকে আজকের দিনটি সেই শিশুদের উদ্দেশ্যে নিবেদিত যার যুদ্ধের কারণে অনাথ হয়ে গিয়েছে। সারা বিশ্বে প্রচুর সংখ্যক অনাথ শিশু বাস করছে। গৃহযুদ্ধ, দ্বন্দ্ব বা মানবাধিকার লঙ্ঘন, যুদ্ধ এবং মহামারীর কারণেও অনেক শিশুই অনাথ হয়ে পড়েছে। 11 দিন ব্যাপী সিলেট বইমেলা শুরু হচ্ছে আগামীকাল। ইতিমধ্যে নগরের চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে স্টল নির্মাণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল বিকেলে মেলার উদ্বোধন করা হবে। আগামী 17 জানুয়ারি পর্যন্ত বইমেলায় পাঠক, লেখক সহ সাহিত্যমোদী অংশ নেবেন। এবারের বইমেলাটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের উৎসর্গ করা হয়েছে। মেলায় ঢাকা ও সিলেটের 29টি প্রকাশনী অংশ নিচ্ছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষে ভর্তির অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে আগামী 25 জানুয়ারি মধ্যরাত পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন ও নির্দিষ্ট ফি পরিশোধ করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পদ্ধতিতে আগামী 22 ফেব্রুয়ারি 5টি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিলেট নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও যশোরের কয়েকটি নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর্কিটেকচার বিভাগে ভর্তি ইচ্ছুক এ ইউনিটের পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা শুধুমাত্র শাবিপ্রবি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মাদকমুক্ত সমাজ গঠনে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে। সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড ফজলুল আলী। বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে 178 জন ইমাম উপস্থিত ছিলেন। ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজন করে। নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে তথ্য প্রযুক্তির সুফল সম্পর্কে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। মৌলভী উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নে অনুষ্ঠিত বৈঠকে বক্তারা বলেন, তথ্য প্রযুক্তি প্রসারের ফলে নারীরা যেমন তাদের অধিকার রক্ষায় এগিয়ে যাচ্ছেন, তেমনি তাদের ক্ষমতায়নেও সহায়ক ভূমিকা রাখছেন। নারীরা গৃহস্থালী কাজের পাশাপাশি আউটসোর্সিং এর মাধ্যমে নিজেরা স্বাবলম্বী হয়ে দেশের উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখছেন। এতে বিভিন্ন গ্রামের উপকারভোগী সহ 3 শতাধিক নারী উপস্থিত ছিলেন। জেলা তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর আয়োজন করে। দীর্ঘ 11 বছর পর বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় খালাস পেয়েছেন সিলেটের বিয়ানীবাজার বিএনপি ও সহযোগী সংগঠনের 61 জন নেতাকর্মী। আজ সিলেটের অতিরিক্ত জেলা জজ আদালত এই মামলা থেকে তাদের খালাস ঘোষণা করে রায় প্রদান করেন। 2015 সালে বিয়ানীবাজার থানা পুলিশের এসআই আমিনুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে এ মামলা দায়ের করেন। সুনামগঞ্জের শান্তিগঞ্জে মোটরসাইকেল অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সকালে উপজেলার দরগাপাশা ইউনিয়নের শিচনি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। মোটরসাইকেল আরোহী 2 জন ঘটনাস্থলেই নিহত হন। খেলার খবর। ক্রিকেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরের ঢাকা পর্বে মাত্র একটি ম্যাচ খেলেছিল সিলেট স্ট্রাইকার্স, যেখানে ব্যর্থ ছিল তারা। এবার ঘরের মাঠে ফিরে প্রথম ম্যাচেই জ্বলে উঠেও দর্শকদের হতাশ করল স্ট্রাইকার্স। টেবিল টপার রংপুর রাইডার্সের বিপক্ষে বড় সংগ্রহ গড়ে সিলেট, কিন্তু রংপুরের কাছে অবশেষে হারতেই হল সিলেটকে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 205 রান করেছে সিলেট। জবাবে খেলতে নেমে 2 উইকেট হারিয়ে 19 ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রংপুর। রাইডার্সদের হয়ে অপরাজিত 113 রান করেছে হিলস। মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে আজ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শ্রীরামপুর জামিয়া ইসলামিয়া বরায়া মাদ্রাসা ও এতিমখানায় এগুলি বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে ক্রিকেট ব্যাট, বল, স্ট্যাম্প, গ্লাভস, ফুটবল, ব্যাডমিন্টন, র্যাকেট ও নেট। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 9 এর উদ্যোগ নেয়। সবশেষে আবহাওয়া।
রাতে 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 15.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 54 এবং সন্ধ্যায় 62%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 6টা 39 মিনিটে এবং অস্ত যাবে 5টা 19 মিনিটে।